ইউএসডি H1 চার্টে শক্তিশালী ডাউন ট্রেন্ড চলছে। ৪৫৩৩-এ বাই নিয়ে লসে আছি। ৪৫২০ ভেঙে গেলে এসএল হিট হবে। এখন সেল সেটআপ ভালো দেখাচ্ছে। ট্রেড সাবধানে করুন। আসসালামু আলাইকুম ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছে। অবশ্যই আপনারা আমাকে জানাবেন কে কীভাবে অ্যানালাইজ করে এন্ট্রি নিচ্ছেন। ওকে, তো প্রথমেই আমরা আলোচনা করব আজকের দিনে কি কি নিউজ আছে, এইসব বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব। আমরা দেখতে পাচ্ছি সকালে ছিল 5 AM, আজকে 22 মে জিডিপি ছিল। তারপর এখন 5:30-এ ছিল সকালে জেপিওয়াই, ন্যাশনাল কোর সিপিআই। ন্যাশনাল কোর সিপিআই অবশ্যই ইম্পর্টেন্ট নিউজ, যেটা অ্যাকচুয়াল এসেছে খারাপ, নেগেটিভ 1.4%। তারপর হচ্ছে দুপুরে 12 PM আমি অবশ্যই চেষ্টা করব যে নিউজগুলো মার্কেটে ইফেক্ট করতে পারে, যদিও লো ইম্প্যাক্ট থাকুক অথবা হাই ইম্প্যাক্ট অবশ্যই ইফেক্ট করে, বাট কিছু নিউজ আছে যেগুলো লো ইম্প্যাক্টের মধ্যে আপনার মার্কেট তারপরও ইফেক্ট করার সম্ভাবনা থাকে। তো দুপুরে আছে জার্মান ফাইনাল জিডিপি, অবশ্যই ইম্পর্টেন্ট নিউজ। ওকে, তারপর এটা হচ্ছে যে জার্মান ইউরো, এখানে 22 PM এখানে জার্মান ফাইনাল জিডিপি। তারপর দেখা যাচ্ছে কোনটা আছে, ইউকে রিটেল সেলস নিউজ। ইউকে রিটেল সেলসটা কোথায়? তারপর যাই হোক 6:30-এ আছে ইম্পর্টেন্ট নিউজ, যদিও এটা দেখাচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট এক্সপেক্টেড কানাডা রিটেল সেলস। তারপর হচ্ছে রাত 8টা বাজে নিউজ, FOMC মেম্বার ওলার স্পিক্স। তাহলে এগুলো হচ্ছে আজকের নিউজ ক্যালেন্ডার। তাহলে এখন চলো এটার উপর ডিপেন্ড করে একটা সংক্ষিপ্ত আমরা অ্যানালাইজ করি। আজকের যেগুলা ইম্পর্টেন্ট আমরা ধরি, জিবিপি রিটেল সেলস অনেক খারাপ, 0.6% জিএস, 0.7%, পাউন্ডের উপর চাপ বাড়বে। সিপিআই কোর সিপিআই ফরকাস্ট নিচে, ইয়েন সামান্য দুর্বল হতে পারে। ইউএসডি সন্ধ্যায় এফএমসি ওলার স্পিচ গুরুত্বপূর্ণ। হকি স্টোন দিলে ডলার শক্তিশালী হবে। যদি হকি স্টোন দেয়, যদি ডলার আরও স্ট্রং হয়, তাহলে কিন্তু যে গোল্ড মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। ইউরো ইউএসডি পেয়ার যাওয়ানোর সম্ভাবনা আছে, জিবি ইউএসডি যাওয়ানোর সম্ভাবনা আছে। ওকে, তারপর জিপিওয়াই কোড, তাহলে দেখা যাচ্ছে যদি ইউএসডি শক্তিশালী হয় তখন কিন্তু গোল্ড চাপ বাড়বে। তাহলে গোল্ড চাপ বাড়লে, যদিও আমি সেলে আছি, মার্কেট অ্যানালাইস দেখে আমার কাছে মনে হচ্ছে আজকে ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি মর্নিং থেকেই সেল এন্ট্রি ম্যাক্সিমাম আজকে আমি 80 থেকে 90% নিব সেল এন্ট্রি, এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে আমি নিব বাই এন্ট্রি। যদি এই যে লেভেল আমি ড্র করে রাখছি এখন করে H1 সেল, H4 সেল, D1 সেল, তাহলে এতগুলো টাইম ফ্রেম যেহেতু সেল, তাহলে তো অবশ্যই এর একটা সম্ভাবনা আছে সেলে যাওয়ার। তারপর যদি আমরা D1 একটু ভালো করে খেয়াল করি, এর আগের দিনে পড়েছে D1 ক্যান্ডেল, ডজি ক্যান্ডেল। আর ডজি ক্যান্ডেল মানে আমরা বুঝি রিভার্স ক্যান্ডেল, অর্থাৎ উপরে গেলে এটা নিচের দিকে যায়, আর নিচের দিকে গেলে এটা উপরের দিকে যায়। সো যেহেতু এটা ডজি ক্যান্ডেল পড়ছে, তার মানে এটা আজকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি।
তারপরেও যার যে ব্যালেন্স রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্ক্যাল্পিং চেষ্টা করবেন অ্যাভয়েড করতে পারেন, বাট লট সাইজ অবশ্যই কম দিবেন। প্রতিটা এন্ট্রিতে ব্যালেন্স থেকে 1 থেকে 2%, আর মাল্টিপল এন্ট্রি নেবেন না, 1 থেকে 2টা এন্ট্রি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট একটা এন্ট্রি নিয়েছি। এরকমভাবে অবশ্যই ট্রেড করবেন। খেয়াল রাখবেন যেন আপনার ব্যালেন্স রিস্কে পড়ে না যায়, ঠিক আছে। ব্রাদার্স, কে কীভাবে এন্ট্রি নিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। কার অ্যানালাইসিস কীভাবে করেন, কার অ্যানালাইসিস কীভাবে করতে ভালো লাগে, আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ট্রাই করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে গাইজ, ভালো থাকেন, ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।